চতুরের শিরোমণি তো মা মনে মনে চিন্তা করলেন, আমি যদি ভক্তের মনস্কামনা না পূর্ণ করি তাহলে ভক্ত আমায় ভগবান বলে আমায় মানবে না, তাহলে ভক্তের মনোবাসনা পূর্ণ করবে। কেমন করে করবে? রাধারানী যখন ডাকছে তখন ভক্ত আমার কি করছে জানে, ভগবানকে স্মরণ করছে। আর এদিকে রাধারানী দু হাত তুলে ডাকছে, দু হাত তুলে ডাকছে। যখন ডাকছে আমা, তখন ভগবান আর গৃহে কি রইতে পারে? ভগবান আমার এক পদ দু পদ করতে করতে রাধারানীর সম্মুখে এলেন। রাধে, ও রাধে, শোনো রাধে, আমি তোমায় একটি কথা বলি রাধে, তোমার মনস্কামনা আমি পূর্ণ করব, তুমি যাও ঘরে ফিরে যাও। রাধা রানী বলে, দয়াময় আমি এত নিশীতে আমি ঘরে ফিরে যাব বটে, তবে হৃদয়াময় সবাই বলে আমায় কলঙ্কিনী, দয়াময় তোমার নাম করলে তো কলঙ্কিনী মাখিতে হয়, মাখিতে দয়াময় বলো বলো কি করলে এই কলঙ্কিনী হইতে দূরীভূত হব? ভগবান বললেন, রাধে তুমি যা চাইবে তোমার তাই হবে, তুমি এখনো ঘরে ফিরে যাও। রাধারানী কি করলেন? ঘরে ফিরে গেলেন। এদিকে ভগবান মায়ের কাছে গিয়ে মাকে ছলনা করছে। আমার কি ছলনা করছে? মাকে গিয়ে বলছে এত রাত্রে, মা ও মা আমার বড্ড খিদে পেয়েছে, সারাদিন ঘুরে ঘুরে সারাদিন গোচারণ করে আমার বড্ড খিদে পেয়েছে, আমায় তুমি কিছু খেতে দাও মা। ও মা, সন্তান যখন মা মায়ের কাছে কিছু আবদার করে তখন মা কি করে? মায়ের দেহে কিছু না থাকলে অন্য বাড়ির থেকেও এনে সন্তানের মুখে জগায়। দশমতী মা আমার কি করলেন? রন্ধনশালে গেলেন। রন্ধনশালে গিয়ে কি দেখছে? সামান্য নবনী ভান্ডারে পড়ে আছে। ওই নবনী এনে বেশ করে গোপালকে কোলে নিয়ে পদনে দেয়, আর পদকার লক্ষ্য করে বলে, বাবা দেখো কত সুন্দর করে গোপালকে কোলে নিয়ে নবনী খাওয়াচ্ছে। বসিয়া মায়ের কোলে নুনে খেতে খেতে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, আজ বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া এমনি করে পা হাত পা নাড়া দেয়, দেয় না মা? ওটা মা দেয় তো? ঠিক তদ্রুপ যশোমতীর কোলে
গোপাল কোলে আছে, তাই মা যখন নবনী দিচ্ছে না, তাই এমনি করে গা দোলছে। যখনই গা দুলছে, আমা বসিয়া মায়ের কোলে, খেতে খেতে আর বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে। কত নুনি খায় তার করে, আজ কত নদী খায় তার করে। আজ কত নুনি খায় তার করে, আর কত ননি খায় তার ঘরে। নুনি খেতে খেতে মায়ের কোলে, আর ননি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে। ননি খেতে খেতে মায়ের কোথায় দোল দিচ্ছে। মা বলছে, গোপাল আর তো নবনী নাই। গোপাল বলছে, ও মা আর দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না। আমার নবনী খেতে দাও মা, আর দেরি করো না। তাড়াতাড়ি খেতে দাও মা, আর দেরি করো না। ওমা তোমাদের ঘুম পাচ্ছে? পাচ্ছে না তো? ও ঠাকুমা পাচ্ছে না তো? সত্যি বলছেন? রাধে রাধে। যারা চিঠি তারা না মা দেখবেন কাল বৈশাখী ঝড়ে, ঝড় হোক বা না হোক, তারা উঠতে শুরু করে। চিঠে ধান কখনো মাঠে থাকে না, থাকে কি? যেখানে রাখো না কেন, গলায় রাখো, বাড়িতে রাখো, উঠোনে রাখো, যেখানে রাখো না কেন, চিঠে ধান উড়ে চলে যায়। আর যেগুলো প্রকৃত ধান বসে থাকে। রাধে রাধে। তাহলে আপনারা হলেন প্রকৃত ধান, আর যারা চিঠে তারা উড়ে চলে যাচ্ছে। মামা তাদের কিছু ফল হবে না। কৃষ্ণ ভক্ত হয়ে যদি 5 দিন বাঁচেন, আমা 5 দিন তো দূরের কথা, যদি 1 দিন বাঁচেন তবু জীবন জনম ধন্য। আপনাদের ঘরের ছেলে মেয়েদের মা, আমি বলে যাচ্ছি মা, কোন ঘরের ছেলে মেয়েদের আপনারা নাম রাখবেন গৌরহরি, নিতাই, শ্রীবাস, গদাধর, কৃষ্ণ, গোপাল, রঘুনাথ, এইসব নাম রাখবেন। কারণ ভগবান বলছে যে মা আমার নাম করে না কোনোদিন, মৃত্যুর সময় অন্তত তার সন্তানের নাম ধরে ডাকলে আমার ডাকা হয়ে যাবে। নিতাই হরি বল, হরি বল। যদি কৃষ্ণ রাখা হয়, মৃত্যুর সময় সন্তান যদি কাছে না থাকে, তাহলে কি করব? কৃষ্ণ কৃষ্ণ আমায় একটু বাবা জল দিয়ে যা রে বাবা। গোপাল আমায় একটু জল দিয়ে যা, আমার কাছে আয় রে বাবা। ভগবান বলবে, ওরে এতদিন তো তুই আমার নাম করিসনি, আজ তোর মনে পড়েছি, ওই সন্তানের নাম ধরে আমার নামটুকু তুই স্মরণ করে আয়। আমার নাম স্মরণ করলি তুই ভব পার পারে উদ্ধার হয়ে যাবি। হরি বল, হরি বল। আমার ওই যে মায়েরা চলে গেল, পাশে অন্য অন্য মায়েরা যেতে চাইছিল না, তাদেরকেও ডেকে নিয়ে গেল। ভগবান কিন্তু ক্যামেরা খাটিয়ে বসে আছে। ভগবান ঘুমায়, ঘুমায় মা, ঘুমায়, ঘুমায় না না। ভগবান দেখে কোন ভক্ত আমার কি কর্ম করছে, কি ফল করছে, ওই কর্মের অনুযায়ী তার খাতায় নাম লেখা হবে। কে ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে। রাধে রাধে। যেমন মা, আমার স্টাফের একজন ঘুমাচ্ছে, ওকে ওই লিখে রাখবে,
ওই বেড় মজুরের আসরে গিয়ে ঘুমাচ্ছে। হরি বল হরি বল। ওর কর্মফল ও নিজেই ডেকে নিল। তাহলে ওর বিচার কোথায় হবে? স্বর্গে হবে? রাধে রাধে, স্বর্গে হবে না, এই নরকেই হবে। তবে ও যদি মন প্রাণ দিয়ে নাম করে তাহলে কি হবে? ও নিজেই উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। হরি বল। তাহলে ভগবান ঘুমায় না, ভগবান ক্যামেরা খাটিয়ে বসে থাকে ভক্ত কোন কর্ম করছে। আমা ওরা ঘুমাবেন? ঘুমাবেন না। চলে যাবার সময় হলে ভগবান রক্ষা করবে আপনাকে। হ্যাঁ, তবে যে দিদি চলে যাচ্ছিল সেই দিদি আরেকজনকেও ডেকে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো মা, আপনি যখন মরে যাবেন, আপনি মরে দেখুন তো, এক্ষুনি মরে দেখুন, আপনি এক্ষুনি মরে দেখুন যে আপনার সঙ্গে আপনার কোনো বন্ধু বান্ধব আপনার সঙ্গে যে বসে আছে সে যাচ্ছে কিনা। যাবে? যাবে না? আমি যদি বলি না যাবে, যাবে না? কেন যাবে না? সেই সন্ধ্যাবেলা থেকে সে আমার সঙ্গে বসে আছে, আমার সঙ্গে কীর্তন শ্রবণ করছে, তাহলে কেন যাবে না? রাধে রাধে। সবার এক এক করে যখন ডাক এসে যাবে তখন মা তোমার সঙ্গে যে বান্ধবী বসে আছে, বন্ধু বসে আছে, সে কিন্তু যাবে না। তবে যাবে কে? আমা আচ্ছা, আপনাদের বেড় মজুর এটা পোলপাড়া তো? পোলপাড়া? রাধে রাধে। তাহলে মজুর পোলপাড়া ঝাউতলা দেওয়া হয় হরপে। বেড় মজুর পোলপাড়া ঝাউতলা। আচ্ছা, আপনাদের এখানে এই নিয়মটা আছে যে মরে গেলে খুন করতাল নিয়ে যায়, আছে? কেন ওই খুন করতাল নিয়ে কি হবে? কারণ ওই ডিজে বক্স নিয়ে গেলে হতো না, হতো না, হবে না? কেন হবে না? মাকে যখন বিসর্জন দেওয়া হয় তখন ওই ডিজে বক্স নিয়ে নাচতে নাচতে মাকে বিসর্জন দিতে পারছো। আর মরে গেলে কেন খোল করতাল নিয়ে যাচ্ছ? সেটাও ডিজে বক্স নিয়ে যাও। ভগবান বললো, এই বেটা, মাকে বিসর্জন দিচ্ছিস ডিজে বক্স নিয়ে, মদ খেয়ে টলতে টলতে মা আবার এসো। মা বছর বছর ও মা, মাকে আসবে? আসবে মা? মা বলবে, এ বেটারা সবাই মদ খেয়েছে, এই মদ খেয়ে মাতাল হয়ে আমায় বলছে। আচ্ছা, ওই ডিজে বক্স না নিয়ে খোল করতাল নিয়ে গেলে মা কতটুকু সন্তুষ্ট হয় না? আবার দেখা যাচ্ছে ডিজে বক্স তো দূরের কথা, আবার যদি গাড়ি থাকে, ইঞ্জিন ভ্যান, তার উপরে বসে বসে নাচতে নাচতে চলে যাচ্ছে। কলিকালে কতটুকু অধঃপতন হয়েছে দেখেছেন? কলিকালকে আমরাই, এই মানবরা আমরাই শেষ করছি। কলিকালকে, কলিকাল ভালো, কলিকাল ভালো, কিন্তু কলিকালের মানুষরাই খারাপ। তাহলে মরে গেলে ডিজে বক্স নয় মা, যদি পারেন একটু খোল নয় করতাল, আর ওই ইঞ্জিন ভ্যানে নয়, হেঁটে হেঁটে শ্মশানে যাবেন। কিন্তু যে বেটা মরেছে সে বেটা তো কোনোদিন হরিনাম শুনেনি, তাহলে সে বেটার সঙ্গে কে যাবে? কেউ যাবে? ও ঠাকুমা, কেউ যাবে? কেউ যাবে না। যাবে কে? ভগবান চিন্তা করলেন, এক সময় নয় এক সময় সে আমার নাম বলেছিল, বৃন্দাবনে গিয়েছিল, যতটুকু সময়ে বসতে পেরেছিল ততটুকু সময় আমার কীর্তন শ্রবণ করেছিল। হরি বল হরি বল। তাহলে কেউ যদি না যায় তাহলে কে যাবে? আমায় এই দেহ যাবে, মন যাবে।
দেহ যাবে আর মন যাবে দেহ যাবে আর হরি নাম যাবে দেহ যাবে আর হরি নাম যাবে বলো হরি বল বলে সবাই বলবে হরি বল হরি বল। দেহ যাবে আর হরি নাম যাবে দেহ যাবে হরি বল হরি দেহ যাবে আর নাম যাবে মামা, তবে মরে যাওয়ার সময় কার বদনটা দর্শন করলে শুভ কাজ হবে? যদি কৃষ্ণ ভক্তর বদন দর্শন করায়। আপনার কন্যা পরীক্ষা দিতে যাচ্ছে, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব মারা যায় তার বদন দর্শন করলে তার শুভ হবেই হবেই। হরি বল হরি বল হরি বল এই শাস্ত্রে বারবার করে ধিক্কার করে বললেন এ দেহ যাবে হরি নাম আর দেহ যাবে আর হরি নাম যাবে যাবে হরি নাম আর দেহ যাবে আর নাম যাবে যত সাধু গুরু বৈষ্ণব যাবে দেহ যাবে হরি নাম যত সাধু গুরু বৈষ্ণব যাবে বলি আমরা সবাই সঙ্গে যত সাধু গুরু আর বৈষ্ণব যাবে আমরা সবাই সঙ্গে যাব যত সাধু গুরু আর বৈষ্ণব যাবে যত বৈষ্ণবগণ আছে যত সাধু গুরু আর বৈষ্ণব যাবে যত বৈষ্ণব আছে সাধু গুরু আর বৈষ্ণব যাবে গুরু হরি বল বলে সাধু গুরু আর বৈষ্ণব যাবে সাধু গুরু আর বৈষ্ণব যাবে সাধু গুরু আর বৈষ্ণব যাবে দেহ যাবে আর নাম যাবে কীর্তন বিনোদিনী শ্রীমতী প্রতিমা মণ্ডলের কলঙ্ক মোচন পালায় সন্তুষ্ট হইয়া পারুল সর্দার 100 টাকা, অষ্টমী সর্দার 10 টাকা, মল্লিকা সর্দার 10 টাকা, প্রতিমা সর্দার 10 টাকা, অঞ্জলি সর্দার 10 টাকা, জয়ন্তী 20 টাকা, রুমা সর্দার 10 টাকা, সুবালা 10 টাকা, পার্বতী 10 টাকা, গায়ত্রী 10 টাকা, কালিদাসী 10 টাকায় মোট 210 টাকা দান করলেন। ওই সঙ্গে কীর্তনের ডাইনের বায়েন বাজনায় সন্তুষ্ট হইয়া গগন সর্দারের ছোট মেয়ে সঞ্চিতা সর্দার 20 টাকা দান করলেন। ওই সঙ্গে মন্দির নির্মাণের জন্য স্বর্গীয় বাবা মায়ের আত্মার শান্তির জন্য বিনয় সর্দার ডাকনাম দীনেশ 70 টাকা দান করলেন। ওই সঙ্গে গগন সর্দার তার বাবা ও মায়ের আত্মার শান্তির জন্য মন্দির নির্মাণের জন্য 100 টাকা দান করেছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরি হরি বলো। জয় নিতাই, জয় গৌর হরি বল, জয় রাধেশ্যাম। আমা যে ভক্তিমতী মায়েরা আমায় টাকা দান করেছেন, এই টাকা বিফলে যাবে না। আমার রাধা ঠাকুরানীর চরণে আমি রেখে দেব এবং রাধারানীর ব্যাংকে আমি রেখে দিলাম, যেন ওই ভক্তিমতী মায়েদের মনস্কামনা পূর্ণ করেন। আর তারা যেন যতদিন বেঁচে থাকবে তারা যেন রাধা মাধবের রাতুল চরণে আশ্রয় পায়। এটাই গৌরী প্রেমানন্দে হরি হরি। বৃন্দাবন ধাম কি জয় শ্রীমতী রাধা বিনোদিনী কি
পতি ছিলেন সে মায়েরা কোথায় গেল? সবাই মিলে সম্মুখে নাচতে হবে, কারণ আজ হলো আমাদের ভগবান শ্রীমতী রাধা বিনোদিনীর এবং কৃষ্ণচন্দ্রের আজ লীলা। এই লীলাতে আমরা সবাই মিলে আনন্দ করব। রাধে রাধে, হরি বল। সবাই মিলে হরির সংকীর্তন গাইব, সবাই মিলে আনন্দ অনুভব করব। রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। হরি হরি বল। সবাই মিলে কই দেখি একটু উঠুন, সবাই মিলে সবাই মিলে রাধা রাধা। ওই উঠুন দেখি একটু উঠুন, মাঝে একটু ছাড়িয়ে নিন। রাধে রাধে রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 ওরে বোন যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি করুন, উলুধ্বনি করুন, উলুধ্বনি করুন, উলুধ্বনি, উলুধ্বনি করুন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। ওরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। ওরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ওরে বোন যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা বলো রে ওরে বোন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা ও রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। হরি বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলো ওরে বোন যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা বলো রে ওরে বোন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে বোন যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন। জয় জয় শ্রী গুরুতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। নাচতে তোমাদের হবে মা, আমার নাম প্রতিমা। নাচতে তোমাদের হবেই, কারণ ভক্তিমতী মায়েরা নাচছে, আপনাদেরও নাচতে হবে। রাধে রাধে।
শ্রীমতী রাধা বিনোদিনী কি বললেন? না, সখীদেরকে বলছে তোমরা আর বিলম্ব করো না, তোমরা যে যেখানে আছো সবাই দাঁড়িয়ে থাকো, তোমরা আর বিলম্ব করো না। রাধারানী ডাকছে দীননাথ দীনবন্ধু, সিন্ধু আরে দীননাথ দীনবন্ধু, করুণার সিন্ধু। দীননাথ দীনবন্ধু করুণার সিন্ধু, তুমি কোথায় আছো দেখা দাও। তুমি কোথায় আছো দেখা দাও না। তুমি কোথায় আছো দেখা দাও। তুমি কোথায় আছো দেখা দাও না। ও দয়াময় দয়াল হরি, কোথায় আছো দেখা দাও না। ও দয়াময় দয়াল হরি, কোথায় আছো দেখা দাও না। ও মা বললেন, হে দীন দয়াময়, তুমি একবার আমায় দেখা দাও। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। সবাই মিলে সবাই মিলে এই হরি নাম জপয়া বিরাট, এই নাম জীবনের সাধনা। একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না। সবাই মিলে সবাই মিলে এই হরি নাম জপয়া বিরাট, এই নাম জীবনের সাধনা। সবাই না, সবাই মিলে হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয়া বিরাট, এই নাম জীবনের সাধনা। তোমরা হরি নামে একেবারে বলো
নাম একবার বলো না, রাধে রাধে কৃষ্ণ নাম একবার বলো না, হরি হরি নাম। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপরে মিলা, এই নাম জীবনের সাধনা। আর হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপো অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও মেরা হরি নাম একবারে বলো না, বলো না, এই হরি নাম জপরে মিলা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। রাধে রাধে আপনাদের কষ্ট হচ্ছে? ও, তাহলে বসে আছো কেন? হরি হরি বল। মহে লাগি লাগান গুরু, চরণে লাগি গুরু, চরণে লাগি গুরু, চরণে লাগে। মহে লাগি লাগান গুরু, চরণে লাগি গুরু, চরণে লাগি গুরু, চরণে লাগি। লাগি লাগান গুরু, চরণ লাগি গুরু, চরণ লাগি গুরু, চরণে। মহে লাগি লাগান গুরু, চরণে লাগি গুরু, চরণে লাগি গুরু, চরণে লাগি। লাগি লাগি গুরু, চরণ লাগি গুরু, চরণ লাগি গুরু, চরণে। চরণ বিনা পুছে রে নাহি ভাবে, চরণ বিনা পুছে রে নাহি ভাবে, চরণ বিনা পুছে রে নাহি ভাবে, জগ মায়া সে তরে না লাগি। বহে লাগি লাগান গুরু, চরণ লাগি গুরু, চরণ লাগি গুরু, চরণ লাগি। চরণ লাগি গুরু, লাগি গুরু, চরণ লাগি গুরু, চরণে। চরণ বিনা পুছে রে নাহি ভাবে, চরণ বিনা পুছে রে নাহি ভাবে, জগ মায়া সে তরে না লাগি। বহে লাগি লাগান গুরু, চরণ লাগি গুরু, চরণ লাগি গুরু, চরণ লাগি। বহে লাগি লাগান গুরু, চরণ লাগি গুরু, চরণ লাগি গুরু, চরণ লাগি। চরণ লাগি গুরু, চরণ লাগি, চরণ লাগি গুরু, চরণ লাগি। চরণ লাগি গুরু, চরণ লাগি, চরণ লাগি গুরু, চরণ লাগে। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, উদয় হলো নিমাই কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা
ভাষাও তরি হয়ে যাবে তার এই হরি নামে মাতোয়ারা এই হরি নামে মাতোয়ারা সাজাও ব্রজধাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম ওরে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম আরে বিজয় জি বলে বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই ওরে বিজয় দিবার বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই আরে বিজয় জি বলে বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই দিবার বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই হরি হরি নামে মাতোয়ারা এই হরি নামের জলে ডুব দিলে ও জুড়াই মন প্রাণ হে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম ওরে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম আরে নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে হরি নাম ওরে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম রাধা রানী কি ও কি হো কলঙ্কিনী শ্রীমতী রাধা রাধা বিনোদিনী কি শ্রী গুরুতাই গৌরী প্রেমানন্দে হরি হরি কদলে বল। বসিয়াই আছে কানুহারাম দাদামাই তুই জলে না যাইও ও তুই জলে না যাইও মাই তুই জলে না যাইও কি ওহো কলঙ্কিনী রাধা কদম ঢালে বসিয়াই আছে কানুহারাম দাদা মাই তুই জলে না যাইও জলে না যাইও মাই তুই জলে না যাইও না যাইও মাই তুই চলে না যাইও ও কি ওহো কলঙ্কিনী রাধা কদম ঢালে বসিয়াই আছে কানুহারাম দাদা মাই তুই জলে না যাইও জলে না যাইও মাই তুই জলে না যাইও
বসিয়া আছে কানুয়ার আমার দাদা মাই তুই বলে না যাইও জলে না যাইও মাই তুই জলে না যাইও যাইও মাই তুই জলে না যাইও জলে না যাইও মাই তুই জলে না যাইও জয় নিতাই। প্রতিমা মণ্ডলের গানে সন্তুষ্ট হইয়া যে মেয়েটি মাদল গান ধরেছেন, সেই মাদল গানে সন্তুষ্ট হইয়া উত্তম সর্দার 10 টাকা দান করছেন দহরিকে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি না বলে গাইয়া তোমাদের ফাঁকি মারছে, কিন্তু তার কোমরও ভাঙলো না, দুললো না। ওমা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা হরি বল। কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আমার কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা
হরি বল হরি বল। ওখানে গেলে গান করবে কে? জয় রাধে, জয় রাধে শ্যাম, একটু বসো। শ্রীমতী রাধা বিনোদিনী কি করলেন? প্রাণনাথকে ডাকলেন। প্রাণনাথ মায়ের কাছে গিয়ে মাকে বললেন, আমায় নবনী খেতে দাও। আর আনন্দ ধরে না, মায়ের কোলে গিয়ে নবনী খাচ্ছে। আর এদিকে রাধারানীকে যে কথা দিয়ে এসেছিলেন, গোবিন্দ বললেন, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। যখন গোপাল আমার মাকে বলছে, মা আমায় নবনী খেতে দাও, নবনী গৃহ হইতে ভাণ্ড এনে গোপালের করে ঢাকতে থাকলেন। আর আনন্দ ধরছে না, আর অন্তর্যামী ভগবান আমার রাধারানীকে বললেন, রাধে তোমার মনস্কামনায় আমি পূর্ণ করব, এ যুগে নয়, আমি পরে যুগে গিয়ে তোমার মনস্কামনা পূর্ণ করব। তাই আর দেরি করলেন না, মায়ের কোলে গোপালে আমার বসে নবনী খাচ্ছে। রাধা রানী আমার নয়নে অনামিক নয়নে দর্শন করলেন। সখী বৃন্দগণ সবাই মিলে কি করলেন? সখীগণ সবাই মিলে করে উলুধ্বনি। আরে সখীগণ সবাই মিলে করে উলুধ্বনি। সখীগণ সবাই মিলে করে উলুধ্বনি। সখীগণ সবাই মিলে করে উলুধ্বনি। আমার সবাই মিলে উলুধ্বনি করছে। আর মা কি করলেন? গোপালকে কোলে নিয়ে বৃন্দাবনবাসীদেরকে ডেকে ডেকে বলছে, তোমরা দক্ষিণা করো গো, দক্ষিণা করো গো, তোমরা দক্ষিণা করো গো, বিলম্ব করো না গো, দক্ষিণা করো গো, আর বিলম্ব করো না গো, দক্ষিণা করো গো, বিলম্ব করো না গো, দক্ষিণা করো গো। আর বিলম্ব করো না গো, দক্ষিণা করো গো। আমা ভক্তিমতী মায়েদের কাছে কেন দক্ষিণার কথা বললেন? না গোপাল রয়েছে, তাই গোপালের চরণে যদি আমরা কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমায় আশীর্বাদ করে গো, আশীর্বাদ করো গো, আশীর্বাদ করে গো। আরে আশীর্বাদ করো গো। তোমরা সবাই সুখে থাকবে, আশীর্বাদ করে গো। তোমরা সবাই সুখে থাকবে, আশীর্বাদ করে গো, তোমরা সবাই ভালো থাকবে, আশীর্বাদ করে গো। তোমরা সবাই ভালো থাকবে, আশীর্বাদ করে গো। গোপাল মায়ের কোলে বসে আছে, আর বৃন্দাবনবাসীগণ সবাই দক্ষিণা করছে, আর গোপালে আমার দুকারে পেতে দক্ষিণা নিচ্ছে। আমায় আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দক্ষিণা করো তোমরা, আনন্দ ধরে আরে না। দক্ষিণা করে দিলে আনন্দ ধরে না। তোমরা সবাই ভালো থাকবে, আনন্দ ধরে না। তোমরা সবাই ভালো থাকিবে, আনন্দ ধরে না। তোমরা সবাই সুখে থাকবে, আনন্দ ধরে না। তোমরা সবাই সুখে থাকবে, আনন্দ ধরে না। বৃন্দাবনবাসী সবাই আনন্দ ধরে না। বৃন্দাবনবাসী গো, আনন্দ ধরে না। এসো এসো তাদের নারী, আনন্দ ধরে না। এসো এসো ধরে বলে, আনন্দ ধরে না। বৃন্দাবনবাসীগণ সবাই দক্ষিণা করছে গোবিন্দের রাতুল চরণে। যখন রাতুল চরণে এক এক করে সবাই দক্ষিণা করছি, ভগবান প্রতি মায়েদের মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করলেন। এইখানে রহিল আমার গানের লহরী, এইখানে রহিল আমার গানের লহরী। রহিল আমার গানের লহরী। এইখানে রহিল আমার গানের লহরী। বাদুর ভরে সবাই মিলে হরি হরি বলো, আরে বাবার ঘরে সবাই মিলে হরি হরি বলো। বাদুর ভরে সবাই মিলে হরি হরি বলো। আরে বাবার ঘরে সবাই মিলে হরি হরি বলো। রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে। গোবিন্দ গোবিন্দ, জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে শ্যাম। জয় নিতাই। আজকের গানে যে মেয়েটি দহরি করছে, দহরির গানে সন্তুষ্ট হয়ে এবং খাটুনি পরিশ্রমী দেখে আমাদের সদস্য মন্টু সর্দার 20 টাকা দান করছে। জয় নিতাই, জয় জয় নিতাই গৌরী প্রেমী প্রেমানন্দে হরি বল। হরি বল।
সেই সঙ্গে আমাদের সম্মানীয় দাদা কমিটির সদস্য জগন্নাথ দা মন্দির নির্মাণের জন্য 50 টাকা এবং তার 3 ছেলে বিমল, নির্মল, উৎপল 100 টাকা, মোট 150 টাকা মন্দির নির্মাণের জন্য দান করলেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, একবার হরি হরি বল। বেড়মজুর পোলপাড়া ঝাউতলা হরিনাম সেবা সমিতির প্রত্যেক সদস্যবৃন্দ কে অনুরোধ করছি, মাইকের কথা নিশ্চয় শুনতে পাচ্ছেন। আগামী দিন অর্থাৎ 7ই অগ্রহায়ণ শনিবার নিশিনাম যজ্ঞ, রবিবার 8ই অগ্রহায়ণ রবিবার মহোৎসব। এমন যেসব মায়েরা এসেছেন আগের দিনও আসবেন, মহোৎসবে সবাই আসবেন। এটা কোনো প্রতিষ্ঠান, হরিনাম প্রতিষ্ঠান মানে সবাই আসবেন। এটা কোনো পাড়াওয়ারি ভাগ নয়। আপনারা যারা সহযোগিতা করেছেন নিশিনাম যজ্ঞ বা মহোৎসবে, সবাই এই হরিবাসরে আসবেন। বেড়মজুর, পোলপাড়া বা ঝাউতলা সবাইকে আমার অনুরোধ, আপনারা এই মহোৎসবে চলে আসবেন। হ্যাঁ বলুন। কৃষ্ণ শাখা আরে হে, দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে যে মালা। কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও
সখা